ভয়েস অফ বুক স্পেস চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সাব্বির। প্রিয় শ্রোতা, কল্পনা করুন একটা প্রজন্ম যাদের হাতে স্মার্টফোন, সামনে অসংখ্য স্বপ্ন, অথচ তারা হারিয়ে যাচ্ছে এক অন্ধকার গভীরে। আজ আমরা যে বইটির সারাংশ শুনব সেটি হলো আকাশের উপরে আকাশ। এই বই কেবল লেখা নয়, এটি এক সতর্ক বার্তা, এক আয়না যেখানে আমরা দেখতে পাই আমাদের সমাজের নগ্ন বাস্তবতা। প্রথম অধ্যায়, সমস্যার শেকড়। 2015 সাল থেকে লস্ট মডেস্টি টিম কাজ করছে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ঠেকাতে। তারা দেখেছে 61% তরুণ বিষণ্ণতায় ভুগছে। প্রেম ঘটিত কারণে শিক্ষার্থীদের আত্মহত্যার খবর আসছে নিয়মিত। মাদক, অশ্লীলতা, অবাধ মেলামেশা, পপ কালচার তরুণদের ভেতর থেকে গিলে খাচ্ছে। বইটি শুরু হয় সমাজের এই ভয়াবহ বাস্তবতাকে সামনে এনে। লেখকরা বলেন, সমস্যা শুধু কিশোরদের নয়, এর দায় পুরো সমাজের। দ্বিতীয় অধ্যায়, ভুয়া ভালোবাসা আর বিষাক্ত সংস্কৃতি। আততায়ী ভালোবাসা অংশে দেখানো হয়েছে কিভাবে প্রেমের নামে ধ্বংস নামছে। গল্পে উঠে আসে স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের লোকানো সম্পর্ক, অশ্লীল কথোপকথন আর পরিণতিতে ভাঙা জীবন। পরিসংখ্যান জানায় কিশোরদের বড় একটি অংশ 15 থেকে 16 বছর বয়সে জনসম্পর্কের দিকে ঝুঁকে পড়ছে। স্কুল কলেজে গ্রুপ ডেট, লোকানো পার্টি, এমনকি আত্মহত্যা পর্যন্ত ঘটছে। এই অংশ পড়লে মনে হয় আমাদের তরুণেরা যেন আগুন নিয়ে খেলছে, অথচ তাদের সামনে কেউ সতর্ক বার্তা দিচ্ছে না। তৃতীয় অধ্যায়, কালচারাল আক্রমণ। টিকটক, পপ, ব্যাক ডে, ফ্রেন্ডশিপ ডে এসব যেন নতুন এক সংস্কৃতি তৈরি করেছে। লেখকরা বলছেন, জার্ক ডে আজ নেশা, অশ্লীলতা আর বেপরোয়া নৃত্যের উৎসবে পরিণত হয়েছে। পপ আইডলরা হয়ে উঠেছে কিশোরদের রোল মডেল। টিকটক ও ইনস্টাগ্রামের অশ্লীল ট্রেন্ড শিশু কিশোরদের মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে বিকৃত চিন্তা। এই বইয়ের ভাষা শুষ্ক নয়, বাস্তব উদাহরণে সংবাদে প্রকাশিত ঘটনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই আগ্রাসন যদি এখানেই ঠেকানো না যায় তবে আগামী প্রজন্ম ধ্বংসের কিনারায় দাঁড়াবে। চতুর্থ অধ্যায়, অন্ধকারের গল্পগুলো। বইয়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট জীবনের গল্প আছে। কোনো কিশোর আত্মহত্যার আগে শেষ নোট লিখে গেছে, আমি আর পারছি না। কোনো তরুণী প্রতারিত হয়ে ভেঙে পড়েছে, আর কোনো পরিবার লজ্জায় মুখ লুকিয়েছে। মাদকের নেশায় ডুবে থাকা যুবক নিজের জীবন শেষ করে দিয়েছে। এই গল্পগুলো সিনেমার কল্পকাহিনী নয়, এগুলো আমাদের চারপাশের বাস্তব। শুনতে গিয়ে বুক কেঁপে ওঠে। পঞ্চম অধ্যায়, আসল পুরুষ আসল নারী। বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আসল পুরুষ আসল নারী। লেখকরা প্রশ্ন করেছেন, আজকের পুরুষ কি শুধু বাহ্যিক আকর্ষণ আর ভোগের দাস? আজকের নারী কি কেবল সাজসজ্জা আর প্রদর্শনের জন্য? উত্তর এসেছে ইসলামের আলো থেকে। আসল পুরুষ সেই যে দায়িত্ববান, পরিবারকে রক্ষা করে, অন্যায় থেকে দূরে রাখে। আসল নারী সেই যে নিজের মর্যাদা ও লজ্জাশীলতাকে আঁকড়ে ধরে রাখে, প্রলোভনের কাছে হার মানে না। ষষ্ঠ অধ্যায়, মুক্তির পথ। বইয়ের শেষ দিকে সমাধানের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। লেখকরা স্পষ্ট করে বলেন, পরিবারকে আবারও কেন্দ্রীয় ভূমিকায় আনতে হবে। ইসলামের শিক্ষার আলোয় তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। অনলাইন আসক্তির জায়গায় বিকল্প বিনোদন তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কারণ তাকে বাদ দিলে সব প্রচেষ্টা ব্যর্থ। আকাশের উপরে আকাশ। শেষ বার্তাটি হৃদয় ছুঁয়ে যায়। আমরা সবাই দৌড়াচ্ছি ক্ষণস্থায়ী সুখের পেছনে, অথচ উপরে আছে এক আকাশ, আল্লাহর সন্তুষ্টির আকাশ, চিরন্তন জীবনের আকাশ। বইটি মনে করিয়ে দেয়, এই পৃথিবী ক্ষণস্থায়ী, প্রকৃত সুখ লুকিয়ে আছে আখিরাতে। আজ যদি আমরা জেগে না উঠি তবে হয়তো কাল অনেক দেরি হয়ে যাবে। এই সারাংশ প্রতিটি মুহূর্তে শুধু কানে পৌঁছাবে না, হৃদয়কে কাঁপিয়ে তুলবে, কারণ এটি আমাদের সমাজের আয়না, এটি সতর্ক বার্তা, আবার আশারও আলো। যে কেউ এই বই শুনলে বুঝবে আমাদের সামনে আকাশ আছে, কিন্তু তার উপরে আরো বড় আকাশ অপেক্ষা করছে।